নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো লাউ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কি খেতে ভাত দিয়ে অপূর্ব লাগে। গরম ভাতের সাথে যদি এই তরকারি থাকে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে ছোট সাইজের একটি লাউ নিয়েছি। আর লাউটার আমি এখানে অর্ধেক করে নিয়েছি, সেখান থেকে খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন ভেতরে কিন্তু দানাগুলো একদম ছোট ছোট আছে। তো লাউটা কিন্তু অবশ্যই আপনারা একটু কচি দেখে নেবেন, এতে করে কিন্তু রেসিপিটা খুবই ভালো তৈরি হবে। আগে থাকতে লাউটা আমার পরিমাণ মতো আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার একটি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। যাদের বাড়ির বাচ্চারা কিন্তু লাউ খেতে একদমই পছন্দ করে না, তাদের কিন্তু এইভাবে যদি তৈরি করে দেন তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখুন, এখানে আপনাদেরকে একটুখানি তৈরি করে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে কিন্তু সমস্ত লাউটাকে আমি এখানে গ্রেট করে নিলাম। এবার একটি পাতলা সুতির কাপড় দিয়ে লাউটাকে আমাদের চিপে জলটা বার করে নিতে হবে। তবে কিন্তু লাউয়ের জলটা কিন্তু একদমই ফেলা যাবে না, এর মধ্যে প্রচুর পরিমাণে উপকারী গুণ আছে। তো এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু আপনারা এটি শুধুও খেয়ে নিতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগে না। বা আপনারা এই জলটা দিয়ে কিন্তু যখন রুটি তৈরি করবেন আটাও মেখে নিতে পারেন। তো বন্ধুরা এখানে যতটা সম্ভব আমি এখানে এইভাবে চিপে চিপে জলটাকে বার করে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটাই জল বেরিয়েছে। আর এছাড়াও বন্ধুরা চ্যানেলে বিভিন্ন ধরনের লাউয়ের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো। আশা করছি আপনাদের সেই রেসিপিগুলোও ভালো লাগতে পারে। তো লাউয়ের থেকে জলটা বার করে নিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ মতো বেসন। আপনারা এখানে বেসনের পরিমাণটা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, তবে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে কিন্তু বাইন্ডিং হবে না। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করবেন, আর চাইলে আপনারা হাফ টিস্পুন পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য কয়েক দানা চিনি ব্যবহার করেছি, এতে করে টেস্ট কিন্তু খুবই ভালো আসে। এবার এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে আমাদের মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু জল ছাড়া মাখবেন, মাখতে মাখতে কিন্তু লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাখা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এটিকে রেস্টে রেখে দিচ্ছি 1 মিনিট মতো। তার মধ্যে আমরা একটি মশলা তৈরি করে নেব। একটি বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়ে নিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্তটাই হাফ টিস্পুন করে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন পরিমাণ মতো চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো নুন। অবশ্যই কিন্তু নুনটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে মশলাটা কিন্তু খুব ভালো তৈরি হবে। মশলাটা তৈরি করে সাইডে রেখে নিলাম। এবার আমরা এখানে দইটাও ফেটিয়ে নেব। আজকের এই রেসিপিটা আমরা দই দিয়ে লাউয়ের কোপ্তা কারি তৈরি করব। তার জন্য আমাদের এখানে দইয়ের পরিমাণটা অবশ্যই কিন্তু বেশি লাগবে। আমি এখানে 150 গ্রাম পরিমাণ দই নিয়েছি। দই ফেটিয়ে নেওয়ার পর ওপর দিকে আমি একটি কানা উঁচু দেখে একটা থালা নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে খুব ভালোভাবে আমাদের এটিকে মাখিয়ে নিতে হবে, যাতে করে থালার গায়ে আটকে থাকবে না। এবার যে আমরা লাউয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব। লাউয়ের ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটুখানি সাইজ করে নিতে হবে। আমি এখানে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে সরাসরি বড়ার আকারে ভেজেও করতে পারেন, বা গোল গোল করে কোপ্তার আকারেও ভেজে করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ প্রথমে স্টিম করে নেব, এতে করে কোপ্তাগুলো কিন্তু খুব ভালো তৈরি হবে। তো এটিকে সেট করে নেওয়ার পর অপর দিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। ভেতরে একটি খাবার রাখার স্ট্যান্ড রেখে দিলাম, তার উপরে থালাটা বসিয়ে দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট মতো এটিকে আমরা ভাপিয়ে নেব। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাপা হয়ে যাবে, কিন্তু অবশ্যই অর্ধেক কাঁচা থাকবে। খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। 7 মিনিট মতো আমি এখানে স্টিম করে নেওয়ার পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেছে এটি। এবার এটিকে নামিয়ে নেব। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা চ্যানেলে যদি কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। তো এইভাবে ছোট ছোট চৌকো করে শেপ দিয়ে নিলাম। এবার এখান থেকে এক একটা টুকরো তুলে নিয়ে আমাদের হাত দিয়ে একটু সাইজ দিয়ে নিতে হবে। যেহেতু লাউটা লম্বা করে আমরা গ্রেট করেছি,
তাই এভাবে একটু একটু করে সাইডে বেরিয়ে থাকবে। তো এভাবে আমাদের হাত দিয়ে সমান করে নিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে সমান শেপে চলে আসবে। তো একই রকম ভাবে সবগুলো তুলে নেওয়ার পর এবার অপর দিকে গ্যাস ওভেনের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এবার আমরা এগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো একদিকটা 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর এবার অপর দিকে আমাদের উল্টে দিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে, তা না হলে কিন্তু তলার দিকটা পুড়ে যাবে। কিছুটা বড়া আমি এখানে ভেজে নিলাম, আর পরের বেশটাও কিন্তু একই রকম ভাবে ভেজে নেব। আর বন্ধুরা, বড়াগুলো তোলার সময় কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছিল, তাই আপনাদের এখানে দেখাতে পারলাম না। তো যাই হোক, একই তেলের মধ্যে আমি রান্নাটা তৈরি করে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে এবং সর্ষে ফোড়নে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, দিয়ে কয়েক সেকেন্ড এটিকে আমাদের ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ হিং ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর টেস্ট আসবে। এগুলোকে কিন্তু খুব বেশি পোড়ানোর প্রয়োজন নেই, শুধু হালকা একটু গন্ধ বেরোলেই আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থাকতে তৈরি করে রাখা মশলাটা। যে আমরা ধনে জিরে যে সমস্ত মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি আমাদের প্রথমে দিয়ে দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে এটিকে লো ফ্লেমে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখুন, এখানে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমাদের এড করে দিতে হবে আগে থাকতে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকেও অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব দইয়ের বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আরও মিনিট দুয়েকের মধ্যে এটিকে কষিয়ে নিলেই কিন্তু আমাদের মশলাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে দই থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন, যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি। এবার এটিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং এটিকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। গ্রেভিটা যখনই ফুটতে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা কোপ্তাগুলো। দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আবারও এটিকে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, বিশ্বাস করুন, এটি খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। আপনারা না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না খেতে যে কতটা টেস্ট হয়। গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো আমি এটিকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে দেবেন, এতে করে কিন্তু ভেতরের রসটা খুব ভালোভাবে ঢুকবে। নামানোর আগে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার এটিকে নামিয়ে নেব এবং সার্ভ করে নেব। আমি অপর দিকে এটিকে ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এখানে কিছুটা বড়া রেখে নিয়েছি ভাজা খাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।